সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিভিন্ন বিএ, বিএসসি কোর্স নিয়ে অনার্স অথবা রিসার্চ নিয়ে অথবা আন্ডার গ্রাজুয়েট 3 ইয়ার ডিগ্রি অথবা 4 ইয়ার ডিগ্রি নিয়ে তোমরা পড়াশোনা করতে চাইছো, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো থাম্বনেইলে তোমরা ঠিকই দেখছো, তোমাদের কিন্তু এবছর 2026-27 সেশনের ডাইরেক্ট অ্যাডমিশন হবে, মেরিট বেসিসে কিন্তু অ্যাডমিশন হবে। সমস্ত কিছু বলবো, ভিডিওটা খুবই ছোট হবে। দেখো কিভাবে অ্যাডমিশন হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কত টাকা লাগবে, এ টু জেড অল ডিটেইলস দেবো। ওকে? তো ভিডিওটা অবশ্যই দেখো। এরপরেও কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবে, সবার অ্যান্সার দেওয়া হবে। ফ্রি অফ কস্টে এই চ্যানেল থেকে সবাইকে হেল্প করা হবে। সবার ফার্স্টে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও যারা যাও না। presiuni.ac.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো তোমাদের এর আগে কিন্তু ডাব্লিউবি, জেইই বোর্ড কন্ডাক্ট করা হতো তোমাদের আন্ডার গ্রাজুয়েট বিভিন্ন বিএ, বিএসসি প্রোগ্রামে অ্যাডমিশনের জন্য। তো আগের বছর যেহেতু অনেক ঝামেলা হয়েছিল, সেই কারণে এবছর থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিজেই অ্যাডমিশন প্রক্রিয়া পুরোটা করাবে। তো পিইউবি, ডিইটি বলে একটা এক্সাম হতো, ওটা কিন্তু এবছর হচ্ছে না। ওকে? তো কনফার্ম হয়ে গেলে পিইউবি, ডিইটি হচ্ছে না, নিজে থেকে ইউনিভার্সিটি, অটোনোমাস ইউনিভার্সিটি আছে, নিজে থেকে সমস্ত কিছু কন্ডাক্ট করাবে। তো নোটিফিকেশনটা দেখে নাও। এখানে নোটিফিকেশনে কি বলা হচ্ছে, অ্যাডমিশন নোটিস 4 ইয়ার 8 সেমিস্টার, ৮ টা সেমিস্টার মানে ৪ বছরের এনইপি সিস্টেমে, যেটা এনইপি 2020 আছে সেই সিস্টেমে কিন্তু তোমাদের বিএ, বিএসসি কোর্সের জন্য এখানে অনার্স উইথ রিসার্চ বিভিন্ন প্রোগ্রাম অফার করা হচ্ছে। তো বিকম, বিসিএ এসব কিন্তু এখানে অফার করা এখনো হয়নি। ওকে? তো আরো একটা কোর্স আছে তোমাদের বিএসসি বায়োটেকনোলজি, যেটা যখনই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে তখনও আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো। তো চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত দেবো। তো 18/5/2026 এ নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো দেখে নাও, তোমাদের হচ্ছে 2025 এর আগে যারা পাস আউট তাদের কিন্তু এখানে অ্যাডমিশন করানো হবে না। অনলি 2025 আর 26 যারা পাস আউট হয়েছো তারা একমাত্র অ্যাডমিশন করাতে পারবে। 2025 এ যারা পাস আউট হয়েছো তাদের কিন্তু একটা নোটারি দিতে হবে। ওখানে তোমাদের গ্যাপ সার্টিফিকেট তোমাদের বানাতে হবে। তো তোমাদের 19 তারিখ থেকে কিন্তু 5টা পিএম থেকে 1 জুন 2026 অব্দি কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে। ৳500 করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন একটা ফিস দিতে হবে। তো এবার চলে আসি তোমাদের কিভাবে কি হবে সমস্ত কিছু এবার তোমাদের ব্রাউচারে বলে দিই। তো এখানে দেখে নাও, এখানে নিচে কিন্তু তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের এখানে লিঙ্কটা আছে, ঠিক আছে? এখানে এপ্লাই ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশনের উইন্ডোটা এখানে এরকম খুলে যাবে। ওকে? তো এটা আমি আর দেখাচ্ছি না, এবার তোমাদের ব্রাউচারটা বলে দিই। তো দেখো, এটা হলো তোমাদের 8 সেমিস্টারের ব্রাউচার। ওকে? তো তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমাদের এনইপি সিস্টেম আছে। তো যারা 3 বছরের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করতে চাইছো, তোমরা 8 সেমিস্টারে অ্যাডমিশন নেবে। 3 বছর পর তোমরা বেরিয়ে যাবে, তোমাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি দিয়ে দেবে। বাট তোমরা রিসার্চ যে প্রোগ্রাম সেটা তোমরা পাবে না। তো আই থিংক তোমরা এটুকু বুঝতে পারলে, এবং তোমরা যারা 4 বছরের পুরো কোর্স কমপ্লিট করবে তারা কিন্তু অনার্স বা রিসার্চ প্রোগ্রামটা তোমরা করে নিতে পারবে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে ১ বছর করলে সার্টিফিকেট, ২ বছর করলে ডিপ্লোমা, ৩ বছর করলে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, আর ৪ বছর করলে অনার্স এবং রিসার্চ এই ডিগ্রিটা তোমরা পাবে। ওকে? তো যেকোনো বছর তোমরা লেফট হলে তোমরা একটা সার্টিফিকেট পাবে। ওকে? তো এই সার্টিফিকেট নিয়ে পরবর্তী সময়ে আবার যেকোনো ইনস্টিটিউটে, যেকোনো কলেজ, ইউনিভার্সিটিতে আবার অ্যাডমিশন নিতে পারবে। ওকে? তো ভালো করে দেখে নাও, তোমাদের এখানে ২ টো ক্যাটেগরি সাবজেক্ট অফার করা হচ্ছে। সমস্ত কিছু কিন্তু অনার্স প্রোগ্রাম হবে। জেনারেল ডিগ্রি কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে না। ওকে? তো ক্যাটেগরি এ আর ক্যাটেগরি বি আছে। তো ক্যাটেগরি এ যেগুলো আছে এইসব সাবজেক্টে কিন্তু তোমাদের ডাইরেক্ট জিএমআর, জেনারেল মেরিট র‍্যাংক অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। মানে তোমাদের 12 এর মার্কস অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। আর ক্যাটেগরি বি তে তোমাদের জিএমআর যেটা আছে সেটাও থাকবে, প্লাস তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। তো ক্যাটেগরি বি এর জন্য তোমাদের মেরিট প্লাস অ্যাডমিশন টেস্ট দুটো হবে। আর ক্যাটেগরি এর জন্য অনলি মেরিট বেসিস। ওকে? তো এখানে সাবজেক্ট গুলো দেখে নাও, তোমাদের বায়োটেকনোলজি আছে। সেকেন্ড ক্যাম্পাস সেটাও কিন্তু এখানে ব্রাউচারে দিয়ে দেওয়া হয়েছে। তো একই সাথে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো ১ম এ যেটা বলেছিলাম ওটা আমি ভুল বললাম, সরি। বায়োটেকনোলজির জন্য যে অ্যাডমিশন প্রক্রিয়া একই সাথে কিন্তু এবছর শুরু হয়ে গিয়েছে। ওকে? তো এরপরে আছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, এখানে আছে লাইফ সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স। এগুলো ক্যাটেগরি বি এর মধ্যে আছে। তো এগুলোর জন্য তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো তোমাদের মিনিমাম যে স্কোরটা দরকার জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডির জন্য, এই স্কোর যদি না থাকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এটা মিনিমাম স্কোর, এটা থাকতেই হবে। ওকে? তো তোমাদের যেটা জেনারেল মেরিট লিস্ট ৯ জুন ২০২৬ বেরোবে। ১ জুন ২০২৬ অব্দি লাস্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের অ্যাডমিট কার্ড যারা ক্যাটেগরি বি র জন্য অ্যাপ্লিকেশন করছো, তোমাদের ৬ তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে। টেস্ট ১২ থেকে ১৪ তারিখ হবে। প্রফেশনাল জেনারেল মেরিট লিস্ট তোমাদের ক্যাটেগরি বি র জন্য ২৪ তারিখ তোমাদের বেরোবে। তো ক্যাটেগরি এর অ্যাডমিশন আগে হবে, ক্যাটেগরি বি অ্যাডমিশন পরে হবে। ইনটেক ক্যাপাসিটি দেখে নাও, এখানে ইনটেক ক্যাপাসিটি বা সিট আছে কতগুলো স্টুডেন্টকে নেওয়া যাবে। লাইফ সায়েন্স এখানে সবথেকে বেশি ১২৬ টা এখানে আছে। ওকে? তো বাকি রিজার্ভেশন সমস্ত কিছু থাকবে। এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি যে রিজার্ভেশন অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল অনুযায়ী সমস্ত কিছু থাকবে। তো এবার দেখে নাও, তোমাদের ক্যাটেগরি এর যে মেরিট লিস্টটা বেরোবে তার পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করা হবে, তার ফর্মুলা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এখানে দিয়ে দেওয়া আছে। তো এগুলো তোমরা দেখে নিও, এত কিছু আমি বলব না, তোমরা অনেক বড় হয়ে গেছো। এগুলো তোমরা আই থিংক বুঝতে পারবে। বুঝতে না পারলে বলবে, অন্য ভিডিওতে বলে দেবো। ক্যাটেগরি বি র জন্য দেখো, তোমাদের যে কটা সাবজেক্ট আছে এই সাবজেক্ট নিয়ে পড়তে হলে তোমাদের যে সিলেবাস আছে, তোমাদের 12 এর সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সামিনেশন হবে। তো সেই সাবজেক্টটা ভালো করে পড়বে, সেই সাবজেক্ট বেসিসেই কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। তো ক্যাটেগরি বি র জন্য যে ১২, ১৩, ১৪ তারিখ তোমাদের এক্সামিনেশন হবে। দুটো হাফে হবে, ১১টায় একটা, ২:৩০, ৪:৩০। ওকে? তো দেখে নাও কোন দিন কোন এক্সামিনেশনটা হবে, এখানে পুরো ডেট আগে থেকে বলে দিয়েছি। ভেন্যু আর টেস্ট সেন্টার তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফার্স্ট ক্যাম্পাস কলেজ স্ট্রিট, কলকাতায় যেটা মেইন ইউনিভার্সিটি আছে সেখানেই তোমাদের হবে। সমস্ত কিছু আগে থেকে বলে দেওয়া। আই থিংক তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। দ্যা কোয়েশ্চেন অনলি ইংলিশে হবে। ওএমআর বেস তোমাদের এক্সামিনেশন হবে, মানে ওএমআর শিটে হবে। কোয়েশ্চেন উইল হ্যাভ কারেক্ট অ্যান্সার, মার্কিং স্কিম ফর অ্যাডমিশন টেস্ট। তো তোমাদের কিন্তু কোয়েশ্চেন একটাই অ্যান্সার কারেক্ট হবে, আর মার্কিং স্কিম ফর অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমার অ্যাডমিশন ক্যাটেগরি বি র জন্য হবে ৫০ টা এমসিকিউ থাকবে। ওকে? ১ ঘন্টা তোমাদের এক্সামিনেশন হবে।
দেখো সিলেবাস কিন্তু দিয়ে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ, যেটা আমি তোমাদের বলছিলাম ক্লাস 11-12 এ সাবজেক্ট যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের এমসিকিউ এক্সামিনেশন হবে। বাকি তোমাদের এখানে জেনারেল মেরিট লিস্ট কিভাবে প্রকাশিত হবে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো অত দেখতে হবে না, অত ভাবতে হবে না। যারা ক্যাটেগরি বি র জন্য অ্যাপ্লিকেশন করছো 11-12 এর সিলেবাস ধরে পড়াশোনা শুরু করে দাও। ক্যাটেগরি এর জন্য যারা অ্যাপ্লিকেশন করছো তাদের হাতে কিছু করার নেই। তোমরা অন্যান্য ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন করো। কারণ এখানে যেহেতু মেরিট বেসিস এ এবছর হচ্ছে, তো তোমাদের কিন্তু কাট অফ যেটা 92 প্লাস পার্সেন্টেজ যাদের আছে তারাই একমাত্র কলেজ পাবে। ওকে? এসসি, এসটি, ওবিসি সব কিন্তু 90 প্লাস এর উপরেই যাবে, কারণ এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো আই থিংক সমস্ত কিছু বুঝতে পেরেছো। এরপরে কোনো হেল্প লাগলে কমেন্ট করো। নিশ্চিন্তে সবাইকে হেল্প করা হবে ফ্রি অফ কস্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের জেনুইন হেল্পফুল ভিডিও অনলি পাওয়া যায়। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।